একটি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে এসেছে। লঞ্চটি এখন চাঁদপুর ঘাটে ভিড়াবে। তো লঞ্চটা এখন অনেক দূরে, আমরা ঝুম করে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। কত সুন্দর দেখেন, সামনে লাইটের আলোতে পানিগুলো ঝকঝক ঝিকমিক করতেছে, খুবই সুন্দর লাগতেছে। আমরা পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিব। দেখি এটা আমাদের লঞ্চ কিনা। দূর থেকে অবশ্য নাম দেখা যাচ্ছে না, যার কারণে বুঝতে পারতেছি না যে আমরা কি আসলে এই লঞ্চটাতে উঠবো কিনা। আর একটু জুম করে দেখি, আরও একটু জুম করে দেখি। নাম কি? ঈগল 4। লঞ্চটার নাম হলো ঈগল 4। এবার দেখেন আমি কতটা জুম করেছি এবং কত দূর থেকে জুম করেছি। দেখেন এই যে যাচ্ছে 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 যাচ্ছে, কত দূরে চলে যাচ্ছে দেখেন, আরও অনেক দূরে যাবে। হ্যাঁ, ছোট হচ্ছে ছোট হচ্ছে, যত জুম কমতেছে তত ছোট হচ্ছে। দেখেন লঞ্চটা কোথায়, আর আমরা জুম করে কোথায় নিয়ে আসছি। হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছেন আলো ছাড়া কিছু না। আমরা অলরেডি, তবে লঞ্চটা ঘাটের কাছাকাছি। এবার ঘাটটা একটু দেখেন, এই ঘাটে আরও 2টা লঞ্চ দাঁড়ানো আছে। এমন প্যাকেট থেকে খেয়াল রাখিও, আরও 2টা লঞ্চ চাঁদপুর ঘাটে দাঁড়ানো আছে। এই যে চাঁদপুর টার্মিনাল লঞ্চ ঘাট। আপনাদেরকে লঞ্চ ঘাট দেখাতে দেখাতে লঞ্চটা অনেকাংশে ঈগল 4 কাছে চলে আসতেছে। জানি না লঞ্চটা ভান্ডারিয়া যাবে কি না। আমরা পিরোজপুরের ভান্ডারিয়াতে যাব। ভান্ডারিয়া হলো ভান্ডারিয়া হলো পিরোজপুর জেলার একটি থানা। পিরোজপুর জেলাটা বিখ্যাত কিছু লোক এখানে জন্মেছে, আল্লাহ জন্মিয়েছেন। এর ভিতরে উল্লেখযোগ্য একজন হলো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো পিরোজপুর জেলাটার নাম বাংলাদেশে এতটা প্রসিদ্ধ না, তবে আল্লামা সাঈদী নামে পিরোজপুর জেলার নামটা মানুষ সহজে চিনে। এই যে দেখেন লঞ্চটা আমাদের কাছে চলে আসছে। লঞ্চে সামনে যেটা দেখতে পাচ্ছেন রশি নিয়ে টার্ন করতেছে। ও হ্যাঁ, এটাও তো ঢাকা চাঁদপুর ঢাকা। হ্যাঁ, এটাও চাঁদপুরের লঞ্চ। এখানে অলরেডি আমরা আরও 3টা লঞ্চ দেখতে পাচ্ছি, ঢাকা চাঁদপুরের লঞ্চ। লঞ্চটা একদম কাছাকাছি চলে আসছে। সাইড থেকে যাই, এই ধরো। আরও কাছাকাছি চলে আসছে, এগুলো হাতে নাও। হ্যাঁ, একদম কাছে। দেখবো এবার লঞ্চটা কিভাবে ভিড়ানো হয়। আরও 2টা লঞ্চ এখানে থামানো আছে। জুতা দেখিও, হাতে নাও। এই যে লঞ্চটা সামনে চলে আসছে। লঞ্চের সামনে একজন ভদ্রলোক দাঁড়ানো আছে। এই যে এই লোকটা রশি ভিক্ষা মারবে, আরেকজনে ধরবে। খুব সুন্দর একটি লঞ্চ, খুব দৃষ্টিনন্দন। এই যে লঞ্চটাকে আপনাদের ঝুম করে দেখাচ্ছিলাম, সেই লঞ্চটা এটা। লঞ্চটার নাম হলো ঈগল 4। কারণ আছে, সামনে আবার একটা ঈগলের ছবিও আছে। এই যে দেখেন, বিশাল একটা ঈগল। ওদিকে আবদুল্লাহ ইয়ামিন বললো আমাকে আরও পিছনে গিয়ে জুম করেন। হ্যাঁ, খুব সুন্দর। চারোটাই ঢাকা এবং চাঁদপুর লঞ্চ। দেখি আমরা লঞ্চটার ভিতরে গিয়ে খুব সুন্দর সুন্দর সিট দেখা যাচ্ছে, কেবিন দেখা যাচ্ছে। লঞ্চটা একটু দেখে আসি। তুমি দাঁড়াও, কি কথা বলে এখনো, কি কথা বলে? তাহলে লঞ্চটার ভিতরে গিয়ে একটু দেখি লঞ্চটার ভিতরে কি আছে। দূর থেকে দেখে অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, ট্যুর আবদুল্লাহ ইয়ামিনী বলতেছে ভিতরে যাওয়ার জন্য। এখানে
এটা মনে হয় সকালে হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। সকালে হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এটা যাবে কটা? এগুলো ঢাকা যাবে জানি না। এখানে আরো অনেকগুলো লোক আছে। সাংবাদিক? না না না, আমি নিজের ক্যামেরা এটা। চলি তো এই লঞ্চটার ভিতরে একটু গিয়ে দেখি কেমন। কেমন আসো, ভিতরে গিয়ে দেখি কেমন। তাই একটু ঢুকতেছি অনুমতি ছাড়া। সুন্দর দৃষ্টিনন্দন একটি লঞ্চ, অনেক সিট আছে। भैया गाड़ी सारे सर लॉन्ग साबन कटाর দিকে রাত্র 11টার সময় লঞ্চ স্টার্ট করে। সুন্দর বাসের মতো রাখা। অবশ্য বরিশালের লঞ্চগুলো এরকমের না। ঢাকা চিটাগং যে লঞ্চগুলো সেখানে সিট এরকম রাখা থাকে। ও সিটগুলো একদম বাসের মতো এরকম। পাশের লঞ্চটাও ভিতরে সিট রাখা আছে। যাবেন কিন্তু বাসের মতো না। না না, সিটগুলো ভালো হচ্ছে। পাশের লঞ্চ যেটা আছে সিটগুলো মনে হয় বাসের সিট এরকম লাগতেছে। লঞ্চটা দেখলাম, চলেন এবার বাইরে যাই, দেখি আরও লঞ্চ আসে কিনা। আপনাদেরকে লঞ্চগুলো লঞ্চ দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সুন্দর সুন্দর লঞ্চ।